সন্ধ্যেবেলা দেখো রেডি হয়ে গেছি, আর এখানে আমি একটু ভিডিও করছি, আমার মেয়ে ওদিক থেকে আমাকে ভেঙাচ্ছে, দেখবে এই দেখো। তো ওকেও রেডি করে দিয়েছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আজকে একটা জন্মদিন বাড়ি, একটা না আজকে আছে দুটো জন্মদিন বাড়ি। তো এই দেখো মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আমরা রেডি যাওয়ার জন্য। তো তোমরা সকলেই ভাবছো যে মিষ্টির প্যাকেট নিয়ে কে জন্মদিন বাড়ি যায় ভাই। তো হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আমাদের বাড়ির পাশে যে জেঠিমা থাকে তার বাড়িতে গোপাল আছে, তো গোপালের আজকে জন্মদিন পালন করা হচ্ছে। তো যার জন্য কী নেবো আর বলতে গেলে এখন বাইরে বেরোনোই হয় না, যে বাজার থেকে যে গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে আসবো সেটাও হয়নি। তো যার জন্য বুকাই একটু আগে এসেছিলো, তো ওকে বললাম তাহলে একটা মিষ্টির প্যাকেট নিয়ে এসে খালি হাতে যাবো। তো যার জন্য ও মিষ্টির প্যাকেট নিয়ে এসছে, তো মিষ্টির প্যাকেট নিয়ে এখন গোপালের বাড়ি যাচ্ছি জন্মদিন খেতে। তো এই দেখো আমাদের গোপু সোনা রেডি হয়ে বসে আছে, আর এমন লাইট দিয়েছে গোপুকে দেখাই যাচ্ছিল না। আর এটা হচ্ছে যেটি আমাদের ঠাকুর মন্দির। তো আমার মেয়ে বারবার করে বলছে যে চলো মা চলো, সিঁড়ি দিয়ে উপরে চলো। তো দেখো এসেই আমার মেয়ে নম করতে শুরু করে দিয়েছে। আর এইখানে উপরে সব রান্না বান্না তোড়জোড় হচ্ছিলো, আর এইখানে গ্যাস জ্বালানো নিয়ে একটা সমস্যা হচ্ছিলো। তো ভাইগুলো গ্যাস জ্বালাতে পারছিল না, তো জেঠিমাটা বলছে আমাকে, তো আমি জ্বালিয়ে দিচ্ছি। তো সেই নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করলাম। হ্যাঁ নিয়ে আসবো তো, আসো আসো আসো। দেখো ও বলছে গুপু দাদা হ্যাপি বার্থডে। তো এখন সবাই চলে এসছে, তো এখন কেক কাটিং হবে। তো আমার মেয়ে তো খুব খুশি এত গোপালকে দেখে একসাথে। তো এখানে কেক কাটিংয়ের সাথে সাথেই আমরা বেরিয়ে চলে এসেছি গিফট কেনার জন্য, যেহেতু রাত 9টার বেশি বাজে, তো সব দোকান বন্ধ হয়ে যাবে। বললাম যে হাতে একদমই সময় নেই, কোথাও বেরোনো হয় না বলে কিছু কেনাও হয়নি। তো সামনের দোকান থেকে যা গিফট পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। আর এখানে আমাদের বর্ধমানে সবথেকে বড় যে রথের মেলা সেটা শুরু হয়ে গেছে। তো ওখানে সব দোকানপাট বসে গেছে। তো আমার মেয়ে তো দেখে খুবই খুশি। তো জেঠু জেঠিমা কিছুতেই আমাকে আসতে দিচ্ছিলো না। আমরা বললাম যে তোমরা কেকটা কাটো, আমরা দোকান থেকে গিফট নিয়েই আবার আসছি তোমাদের বাড়িতে। তো এখন আবার যাব জেঠিমাদের বাড়িতে, ওখান থেকে প্রসাদ খাবো, গোপালের কেক কাটার প্রসাদ খাবো, তারপর যাব আর একটা বার্থডে বাড়িতে। তো চলো। এরা সব ভুলে গেছে আজকে, এরা সব আজকে ভুলে গেছে। তো কেক খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আর একটা জন্মদিন বাড়ি যাওয়ার জন্য। তো ওটা পাড়ার মধ্যেই এই দাদাটার বাড়ি। তো এটা পুকার বান্ধবীর বন্ধুর ছেলের জন্মদিন আর আমার বান্ধবীর ছেলের জন্মদিন। তো সেখানে চলে এসেছি, এসে দেখছি সবাই চলে এসেছে, কেক কাটিংও হয়ে গেছে, সব বাচ্চারা আমার সঙ্গে খেলাধুলা করছে। আর এইখানে বার্থডে বয় ওর স্কুল থেকে যেহেতু ওর সব ফ্রেন্ডরা এসছে, তো খুবই ব্যস্ত, ওকে তো পাত্তা পাওয়াই যাচ্ছিল না। তো আমার মেয়ের হাতে গিফটটা দিলাম। তো ওই যে বার্থডে বয় আমাদের, ওকে গিফটটা দিয়ে দিল। আর এখানে দাদু হচ্ছে বার্থডে বয়ের দাদু সবাইকে কেক দিচ্ছে। তো এখন কেক খাওয়া হচ্ছে। আর এই যে আমাদের সুন্দরী বার্থডে বয়ের মা রেডি সেজেগুজে। তো আমরা যেহেতু অনেক রাত করে এসেছি, তো কেক কাটিং যার জন্য দেখতে পাইনি। তো এখানে সবাই বলতে গেলে অলমোস্ট চলে এসেছে, অনেকজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখানে একটু গান বাজনা বাজছিল, তো তা দেখে আমার মেয়ে একটু নাচতে শুরু করে দিল। আর এখানে ভোলা কালা আমার আমার বরের বন্ধুরা রয়েছে, ওদের পেলে তো আমার মেয়ের আর কাউকে লাগে না। তো এই দেখো ওখানে বদমাশি করতে শুরু করে দিয়েছে ওর সাথে। আর এই যে একটু মাঝে মাঝে একটু নাচও দেখিয়ে দিচ্ছে, আবার একটু খেলছেও। তো চলো এখন খাওয়া দাওয়া করতে বসবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ফার্স্টেই এই যে আমাদের পাশে দেখো আমার সুন্দরী বসেছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসছি, ভোলাদা কালাদা বুকাই আমরা সব খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। মেয়েকে আগেই আমি খাইয়ে দিয়েছি নিচে বসে। আর ওখানে ওই যে বার্থডে বয়ের মা কষ্ট হয়ে গেছে, তো ওখানে বসে রয়েছে। তো ফার্স্টেই আমাদের পাস্তা দিয়ে দিয়েছে পনির পাসিন্দা, স্যালাড আর সস দিতে ভুলে গেছিলো, যার জন্য কালা উঠে সবাইকে সস দিচ্ছিলো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এইখানে তারপরে দিয়েছিল লুচি, আর পনিরের তরকারি করেছিল, পনির দিয়ে চানা দিয়ে একটা তরকারি করেছিল, ফ্রায়েড রাইস, চিকেন কষা। তো সব থেকে আমি ভালো খেয়েছি হচ্ছে পনির পাসিন্দাটা। তো বলতে গেলে কিছুই খাইনি, আমার সেদিন শরীরটা এত খারাপ লাগছিলো জানি না কেন। তো পাপি আমাকে লুচি দিতে আসছিলো, দিয়ে আমি বললাম না ভাই দুটো দিস না, একটাই দে, খেতে পারবো না, শুধু নষ্ট করবো। তো
তো এখন খাওয়া দাওয়া সেরে এখন বাড়ি যাওয়ার পালা। আর এইখানে হচ্ছে বার্থডে বয়ের বাবা সবাই খাবার পরিবেশন করছিল, তো ভিডিও দিকে তাকাতে লজ্জা পাচ্ছিল। তো এখানে সবাই টাটা দিয়ে দিল, আর ওখানে বার্থডের পিসি সবাই বসে আছে খাওয়া দাওয়া করছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আর একদিনে 2টো জন্মদিন পাড়ি পড়ে পুরো নাজেহাল অবস্থা। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো আমার মেয়ে দেখো হাতে একটা বেলুন নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।